অত্যন্ত মর্মবেদনা নিয়ে এই ভিডিওটা করছি। কেন মর্মবেদনা? নর্মালি আমার কিন্তু অত মর্মবেদনাটার জন্য হয় না, কারণ প্রতিদিন প্রতিনিয়ত এই যে বছরের পর বছর এত দুঃখ বেদনাময় ঘটনা, মর্মান্তিক ঘটনা, মর্মন্তুদ ঘটনা ঘটে যাচ্ছে চতুর্দিকে, একটা ভালো খবর আমরা কিন্তু পাই না। ভালো খবর হয়ে গেছে অনেকটা অমাবস্যার চাঁদের মতো, তাই না? কিন্তু এই মতো অবস্থায়ও একটা ঘটনা আমাকে খুবই দুঃখ ভারাক্রান্ত করলো। আমার অবস্থা কিন্তু অনেকটা ওই যে কবর খোদক, অর্থাৎ যারা নাকি লাশের কবর খোঁড়ে ওই যে কবরখানায়, তোরা তো প্রতিনিয়ত লাশ দেখে, তাই না? ওরা কিন্তু কারো মৃত্যুতে দুঃখ টুক্ষ পায় না, কারণ ডেলি ডেলি তো লাশ দেখে। আমার অবস্থাও তাই, ডেলি ডেলি দুঃখের খবর, মর্মান্তিক খবর, জঘন্যতম ঘটনা, এগুলো দেখতে দেখতে এখন আর দুঃখ টুক্ষ আসে না। কিন্তু এই যে ভদ্রলোকটা আপনারা দেখছেন যে একেবারে সহি সুন্নতি দাড়িওয়ালা, তাই না? একেবারে পরহেজগার ইমানদার বান্দা, তার একটা বক্তব্য, তার জীবনের একটা ঘটনা শোনার পর আমার মনটা কিন্তু সত্যি দুঃখ ভারাক্রান্ত হয়ে গেল। তো ভনিতা বাদ দিয়ে আসল ঘটনায় আসি। দেখি এই হুজুর না, মানে হুজুরের মতো দেখতে এই ইমানদার বান্দা, তাহলে তার দুঃখটা কি আমরা একটু শুনি। দুঃখের একটা কথা না হইলেই হয় না, আমরা সিলেটি ভাষা হইলাম। অসুবিধে নাই, সিলেটি ভাষাতেই বলেন, বাট দুঃখের কথা আপনি বলছেন হেসে হেসে, এটাই তো আমাকে আরো বেশি দুঃখ ভারাক্রান্ত করে তুললো। 2-3 জায়গায় চাকরি হয়েছে, চাকরিটা ঠিকছে না কেন জানেননি? মানুষ এক জায়গায় চাকরি হয় না, আর আপনার 2-3 জায়গায় চাকরি হয়ে গেছে, কিন্তু চাকরি টিকছে না, তার মানে চাকরি আসলে হয় নাই। তো ঘটনাটা কোথায়, বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরে কোথাও? এবং ঘটনা কি, অর্থাৎ চাকরি পেয়েও কেন আপনি চাকরি পাইলেন না? এই দুঃখর ঘটনা তো আমাদের শুনতেই হবে নাকি? এই যে এই দাড়ির কারণে, এই লম্বা লম্বা দাড়ি রাখার কারণে আপনার চাকরি হয় নাই, এটা কোথায় ঘটছে? বাংলাদেশে বলেন কি? আর যারা চাকরি দেয় নাই এখনও তারা তাদের ওই কল্লা জায়গা মতো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ইমানদার তৌহিদি জনতা এখনও তাদেরকে কিছু বলে নাই নাকি? এটা কি বাংলাদেশের ঘটনা নাকি কোথায়? একটু খোলাসা করে আমরা একটু শুনি। দাড়ির কারণে আসি সৌদি আরব, আল্লাহর বাড়িতে আছে। এটা কি কইলেন? সৌদি আরবে আছেন? সৌদি আরব কি আল্লাহর বাড়ি? আশ্চর্য কথা। দেখছেন ঘটনাটা, এই ইমানদার বান্দা দেখলে মনে হয় যে এর মতো পরহেজগার ইমানদার বান্দা ইহ জগতে আর নাই, এই দুনিয়াতে দ্বিতীয়টা আর নাই। অথচ এ কিন্তু আল্লাহর বাড়ি কোথায় বা আল্লাহ কোথায় থাকে সেটা কিন্তু জানে না, এবং না জেনে এই কঠিন ইমানদার বান্দা, তাই না, সৌদি আরব নাকি আল্লাহর বাড়ি। চিন্তা করে দেখছেন এই ধরনের কথাবার্তা বলা, এটা হচ্ছে ইসলাম অনুযায়ী কঠিন গুনাহের কাজ, কবিরা গুনার কাজ। আল্লাহর বাড়ি কোথায়? ওই 7 আসমানের ওপরে আরশে, আরশে, সেখানে ওই যে তার আরশ মানে কি, সিংহাসন, তাই না? সিংহাসনে বসে কি করে না করে আমরা তো আর জানি না, বাট সেটাই তার বাড়ি, এটাই আমরা জানি। বাট এই লোকের কিন্তু ওই ধরনের কোনো আইডিয়া নাই, এবং কোনো আইডিয়া না থাকা সত্ত্বেও তার চেহারা ছবি দেখছেন কি ভয়ঙ্কর রকম মুমিন নাকি। দুইটা যেদিন আসলাম 20 তারিখে আসছি, 22 তারিখে একটা চাকরিতে গেছি। যাওয়ার পর দাড়ি দেখে ফেলে বলছে আবুইয়া, মানে ওই তো না আমার বাপের বয়সী। আচ্ছা আচ্ছা, সৌদি আরবের লোকজন চালাক, একেবারে ডাইরেক্টলি দাড়ি আছে এই জন্য চাকরিতে নেয় নাই, এবং ডাইরেক্টলি কথাটা না বললে বলছে এই বেটা তুই তো আমার বাপের বয়সে, তুই কি চাকরি করবি, বুড়া দুড়া হয়ে গেছো। তার মানে অন্যভাবে তারা বুঝাতে চাচ্ছে দাড়ি টাড়ি নিয়ে এই সৌদি আরবে কোনো জায়গায় চাকরি বাকরি হবে না। তো এটাই আসলে বলতে চাইলো, বাট ওই যে ডাইরেক্টলি না বললে বলে যে তুই তো আমার বাপের বয়সে, তোর শরীরে তো কোনো ইয়ে নাই, শক্তি সামর্থ্য নাই, তো ভাগ, মানে বিষয়টা হলো এরকম। কিন্তু আসল ঘটনা হচ্ছে দাড়ি রাখার কারণেই তারা চাকরিতে নিচ্ছে না, তাও কোথায়? আল্লাহর বাড়ি সৌদি আরবে। কি ভয়ঙ্কর অবস্থা না? এরপরেও যদি এই ভদ্রলোক দুঃখ না পায়, এবং সেই সাথে আমিও যদি দুঃখ না পাই, তাহলে আমাদের কি উপায় হবে চিন্তা করে দেখছেন? বস্তুত এই জন্যই আমি বিশাল মনোকষ্ট নিয়ে এই ভিডিওটা করছি। তো তারপরে দেখি কি বলে, শুনি। আমি বললাম যে দেখ, আমরা মাদ্রাসাতে লেখাপড়া করলে আমরা এই সাইডে মানে বাংলাদেশে দাঁড়িয়ে রাখিলাই, কম বয়সে দাঁড়িয়ে রাখিলাই, এতে কি আবুই হইল? কিন্তু ভাইজান এই জায়গায় তো একটি কথা মনে হয় ভুল বললেন। বাংলাদেশে এখন ওই যে মাদ্রাসায় পড়লেই যে ছোটো বয়স থেকে দাঁড়িয়ে রাখে, বিষয়টা এরকম না। বাংলাদেশে তো এখন সবাই আবাল বৃদ্ধ বনিতা, না বনিতা না, আবাল বৃদ্ধ, হ্যাঁ, অর্থাৎ কিশোর, তারপরে তরুণ, যুবক, প্রৌঢ়, তারপরে বৃদ্ধ, অশীতিপর বৃদ্ধ,
এখন তো সবাই লম্বা লম্বা দাড়ি রাখে, তাই না? এখানে মাদ্রাসায় পড়লেই দাড়ি রাখবে বিষয়টা তা না, কারণ বাংলাদেশের মানুষ এখন তো ওই যে যুগের পর যুগ ধরে ওয়াজিদের ওয়াজ টোয়াজ শুনে এত মারাত্মক ধর্মান্ধ হয়ে গেছে। এখন অতএব প্রত্যেকেই দাড়ি রাখে। ওই ছোটো ছোটো বাচ্চা তারা যখন কৈশোরে পদার্পণ করে এবং যখন প্রথম দাড়ি হয়, তাদের পিতামাতাই তাদেরকে বাধ্য করে যেন দাড়ি কখনোই তারা শেভ না করে, এটাই বলে। এবং যে কারণেই বস্তুত তারা কিন্তু দাড়ি আর শেভ টেপ করে না। এবং এভাবেই এখন বাংলাদেশের চলছে। আর ওই মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায়, ক্লাস 4-5 যখন পড়ে বা ওই বয়সে যখন যায়, তখনই আপাদ মস্তক বোরকা মুড়িয়ে দিয়ে তাকে রাস্তাঘাটে নিয়ে যায়। দেখতে যতই কিম্ভূত কিমাকার হোক, এটাতে পাবলিকের কিছু যায় হয় না। বাংলাদেশের মানুষ কিন্তু এটাতেই অভ্যস্ত হয়ে গেছে। এমন এমন অঞ্চল আছে যেখানে একটা মেয়েকেও এখন ওই যে বোরখা ছাড়া দেখা যায় না। আজকে থেকে 30-40 বছর আগেও, মানে 30-40 বছর আগেও যেটা অকল্পনীয় ছিল। অর্থাৎ বাংলাদেশ কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে চলে আসছে। আর সৌদি আরবে হচ্ছে উল্টো, এখন সেখানে কেউ দাড়ি রাখলে তাকে চাকরি দিচ্ছে না। এটা কিন্তু এই ভদ্রলোকের ভাষ্য, তাই না? এবং দাড়ি রাখার জন্য চাকরি দেয় না, এইটা না বলে এই দাড়ি রাখছো তাহলে তো তুই আমার বাপের বয়সে ব্যাস, এই কথা বলে তাড়িয়ে দেয়। তো হ্যাঁ, তো তারপরে কি এখন ভাই সবর গেছে চাইরা ওটা, আপনারা দোয়া করবো আমার লাগি। আমরা তো আপনার লগে মানে আপনার জন্য দোয়া করবই, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হচ্ছে যে শকুনের দোয়ায় কি আর গরু মারে বলেন? আমরা দোয়া করলে কিছুই হবে না, বরং আমাদের মতো লোকের দোয়া যদি আমরা করি, আল্লাহরও ক্ষিপ্ত হয়ে যেতে পারে। এবং হয়তো আপনার চাকরি হওয়ার একটা সম্ভাবনা ছিল, বাট আমরা দোয়া করার কারণে দেখা গেল আল্লাহ ক্ষিপ্ত হয়ে সেই চাকরি আপনাকে দিল না। তখন এই জন্যে আমার মনে হয় না যে আমাদের দোয়া আপনার দরকার আছে। এমনিই আপনার চাকরি হয়ে যাবে আমাদের দোয়া খায়ের করা ছাড়াই। এই দাড়ি, এই যে দাড়ি নবীর সুন্নত রাখছি, এই নবীর সুন্নতের কারণে বুঝছেন নি 2-3 জায়গা থেকে ফিরে আইছি, চাকরি হন না। ইনশাল্লাহ হবে, আল্লাহ রবুল আলমিন রিজাল্ট রাখছে একটা না একটা জায়গা রাখছে আল্লাহ রবুল। তাহলে আমরা কিন্তু এবার সুস্পষ্টভাবে এই ভদ্রলোকের মুখ থেকে, মুখনিসৃত বাণী থেকে নিশ্চিত হলাম যে এই বড় বড় দাড়ি রাখার কারণে কিন্তু তার চাকরি হয় নাই। এবং পাবলিকের কাছে দোয়া চাচ্ছে এবং একই সঙ্গে এবার আল্লাহর উপর ভরসা রেখে সে কিন্তু এই বিশ্বাসও রাখে যে চাকরি একটা হয়েই যাবে, আল্লাহ তার রিজেকে যা রাখছে সেটাই হবে। মজার বিষয় হচ্ছে যে আরবের লোকজনরা এই আল্লাহকে চিনিয়েছে, ইসলামকে চিনিয়েছে, তাই না? এই বাংলাদেশের মানুষ তো আর আল্লাহকে জানতো না, ইসলামকে জানতো না। আরব দেশের থেকেই তো এগুলো শিখছে। খোঁজ সেই আরবের লোকজনরা কিন্তু এখন আর এই আল্লাহকে চেনে না। দাড়ি টাড়ি রাখাকে মনে করে অসভ্যতা, বর্বরতা, তাই না? ধরেন গোপ কামিয়ে লম্বা লম্বা দাড়ি রাখলো। সত্য কথা বলতে কি, সভ্য জগতে এই ধরনের একটা অবস্থা দেখলে মানুষ কিন্তু তাদেরকে উদ্ভাটি গণ্য করে। বাট এটাই তো ইসলামের সিস্টেম, তাই না? তো এখন এই সৌদি আরবের লোকজনরা তারা কোরআন হাদিস ভালো করে পড়ে এবং ইসলামের ইতিহাস ভালো করে পড়ে, এবং এই জিনিসগুলো তো আসলে আরবি ভাষাতেই লেখা, তাই না? তো বাংলাদেশের মানুষের চাইতে তো ওরাই বেশি ভালো জানে, কারণ আরবি তো ওদের মাতৃভাষা। তো এগুলো পড়ে শুনে মনে হয় বুঝে গেছে যে ইসলাম আসলে কী জিনিস। এইটা যে আসলে কোনো ধর্ম না, এইটা যে আসলে একটা ওই আরব কালচার বা আরব রাজনৈতিক দর্শন, জাতীয়তাবাদী দর্শন, একটা রাজনৈতিক আদর্শ ছাড়া আর কিছুই না। যে আদর্শ দিয়ে আরবরা ঐক্যবদ্ধ হয়ে সেই 1400 বছর আগে তারা আস্তে আস্তে চতুর্দিকে বিভিন্ন জায়গা দখল করে একটা আরব সাম্রাজ্যবাদ কায়েম করছিল, এবং যেটাকে নাম দিয়েছিল তারা ধর্ম, ইসলাম ধর্ম, তাই না? কিন্তু বস্তুত ইসলাম তো আসলে কোনো ধর্ম না। এটা কিন্তু এখনকার হুজুররাও বলে, ইসলামিক স্কলাররাও বলে, কি বলে যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের সব কিছুর বিধিবিধান হলো ইসলাম। এটা কিন্তু কোনো ধর্ম না। তো এখন সৌদি আরব সহ আরব দেশের অন্যান্য লোকজন তো ঠিকই বুঝে গেছে এটা তো আসলে কোনো ধর্ম না, এটা একটা রাজনৈতিক দর্শন। এবং রাজনৈতিক দর্শন যেহেতু, সেই হেতু তাদেরকে তো অবশ্যই অন্যান্য রাজনৈতিক দর্শনের সাথে তো প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। যেমন পুঁজিবাদী গণতন্ত্রের সাথে অবতীর্ণ হতে হবে, তাই না? এই যে পশ্চিমা পুঁজিবাদী গণতন্ত্রের সাথে কিন্তু কম্পিট করতে হবে। এবং এই কম্পিটিশন করতে গিয়ে এই আরব রাজনৈতিক দর্শন অলরেডি কিন্তু গত 300 বছরে পরাজিত হতে 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 হতে
এখন কিন্তু ইসলামিক যে সাম্রাজ্য এটা কিন্তু অনেক আগেই শেষ। ওই যে 1921-22 সালে যখন অটোমান খিলাফতের ধ্বংস হয়ে গেছিল তখনই শেষ। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় এরা নানা কায়দায় আবার উত্থিত হয়ে তারা কিন্তু এই ইসলামী খিলাফত গঠন করার জন্য নানা কায়দা কানুন করছে। বাট প্রতিটা সময়ই তো পুঁজিবাদী গণতান্ত্রিক যে রাজনৈতিক দর্শন তার সাথে তো তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। এবং তখন এই পুঁজিবাদী দর্শনের যে পথিকৃৎ যারা, যেমন এই যে এখন এই যে আমেরিকা, তাই না, তারা তো বিভিন্ন জায়গায় একেবারে নির্মম নিষ্ঠুরভাবে এদেরকে ধ্বংস করে দিয়েছে, যে ইরাক, সিরিয়া, তাই না, লিবিয়া ইত্যাদি দেশ, এবং বর্তমানে যে গাজা, প্যালেস্টাইন কি ধ্বংস করে ফেলছে না। বর্তমানে বাংলাদেশের উপর তাদের নজর পড়ছে। এখন দেখা যাক বাংলাদেশে কতদূর কী হয়। কিন্তু বুঝতে হবে এই যে পৃথিবীর মুসলিম দেশগুলোতে যে ঘটনাগুলো ঘটছে, আপনাদের কাছে এটা মনে হতে পারে যে ভয়ঙ্কর রকমভাবে নির্মম নিষ্ঠুরতা, তাই না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এইটাকে যদি আপনারা দুইটা সাম্রাজ্যবাদের লড়াই দেখেন তাহলে দেখবেন যে এটা মোটেও কোনো নির্মমতা নিষ্ঠুরতা না। কারণ মুসলমানরা যখন তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, মানে আরব সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছিল ইসলাম ধর্মের নামে, তারাও কিন্তু লাখ লাখ বিধর্মীদের কিন্তু কল্লা কাটছিল। তাদের মানে কল্লা কাটার ফলে রক্তের বন্যা বয়ে গেছিল। মুসলমানরা যখন বিভিন্ন সময়ে যে ভারতবর্ষে আক্রমণ করছিল দিল্লি টিল্লি অঞ্চল, আমরা তো ইতিহাস থেকে জানি এই দিল্লির রাস্তা নাকি রক্তে রঞ্জিত হয়ে গেছিলো, তাই না। তো এটা কয়েকশো বছর আগে ঘটছিল বলে তাই বলে যে এইটা মানে ভুলে গেছে, ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে তা তো না। তো তারা এখনও কিন্তু একই কাজই করে। যেমন ওই যে 13-14 সালে যখন সিরিয়া ইরাকে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করলো না ওই যে আবু বকর আল বাগদাদি, তারা তো খাঁটি ইসলামী প্রতিষ্ঠা করছিল, মানে কি ইসলামী আরব সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করছিল, তাই তো। আরব সাম্রাজ্য যেটাকে তারা কেতাবি ভাষায় নাম দেয় বা ধর্মীয়ভাবে নাম দেয় খিলাফত, তো এটা করতে গিয়ে তারা রক্তের হোলিগেলা খেলছিল না। তারা কি ইয়াজিদিদেরকে মেরে কেটে সাফা করছিল না? তাদের নারীগুলোকে ধরে নিয়ে গনিমতের মাল হিসেবে ভোগ করছিল না? তারপরে তাদের দৃষ্টিতে শিয়ারা যারা নাকি কাফের মুনাফিক, তাদের কল্লা কেটে তাদের গুলি দিয়ে হত্যা করে জঘন্যতমভাবে তারা কি হত্যা মানে রক্তের হোলিগেলা খেলছিল না? খেলছিল তো। তো এদের সাম্রাজ্য বিস্তার করতে গেলে অবশ্যই এদের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আক্রমণ করে তাদের বাগে ফেলে তো হত্যা এরা করে। বিষয়টা তো এমন না যে এরা করে না। এবং এই একই ঘটনা কিন্তু 7 অক্টোবর 2023 সালে কিন্তু ইসরায়েলের উপরে করছিল, কি হামাস করছিল না? তো ওইটা কি? ওইটা হলো সেই ইসলামী সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার কিন্তু সংগ্রাম। অর্থাৎ মুসলমানরা যখন তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য অন্যের উপরে আক্রমণ করে রক্তের হোলিগেলা খেলে, সেটা কিন্তু কোনো অন্যায় না। মুসলমানদের কাছে অন্যায় কখন জানেন? এদের দমন করার জন্য যখন পুঁজিবাদী গণতান্ত্রিক শক্তি এদের উপরে হামলা চালায় বা এরা হামলা চালাইলে পাল্টা হামলা চালায়, তখন যদি মুসলমান মারা যায় তখন মুসলমানরা কিন্তু কান্নাকাটি শুরু করে, আমাদেরকে মেরে ফেললো, আমাদেরকে মানে নির্যাতন করছে, আমাদের উপর পাশবিক অত্যাচার করছে। এবং যারা আক্রমণ করে তাদের বলে কি বর্বর, তাই না, জঙ্গলি এরকম বলে। বাট এরা যখন আক্রমণ করে তখন ওটা বর্বরতা না, ওটা কিন্তু জঙ্গিপনা না। যেমন ওই যে 1400 বছর আগে যখন ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল, পরবর্তীতে বিভিন্ন আরব বা বিভিন্ন মুসলিম শাসকরা ভারতে এসে রক্তের হোলিগেলা খেলছিল, ওটা কিন্তু অসভ্যতা না, বর্বরতা না, ওটা কিন্তু মুসলমানদের কাছে বীরত্ব, বুঝছেন না? এই হলো বাস্তব ঘটনা। এখন এই 21 শতাব্দীর এই যুগে এসে যখন এই আরো মানে ইসলামের প্রকৃত সত্য এই পশ্চিমা দুনিয়ার মানুষ বুঝে গেছে, এবং সেই হেতু তারা সম্ভবত এই আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরবের প্রতি প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করছে যে তোমরা যদি তোমাদের এই আরব সাম্রাজ্যবাদী যে দর্শন, ধর্মের নামে ধর্মের মোড়কে ছদ্মবেশে যদি এখনও চালু রাখতে চাও, তাহলে কিন্তু তোমাদের কপালে ঢের খারাপই আছে। এবং সেই হেতু এই সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাচ্ছে। এবং সেই ঘটনাটারই একটা শিকার এই আমাদের এই ভদ্রলোকটা। অর্থাৎ সৌদি আরবে এখন এই দাড়িওয়ালা দেখলে তাদেরকেই তারা বর্বর এবং জঙ্গলি মনে করে, এবং তাদেরকে তাদের দোকানে বা প্রতিষ্ঠানে চাকরি দিতে ভয় পায়। কারণ আমরা তো এখন জানি যে সৌদি আরবের লোকের সাথে বাংলাদেশের মুমিন মুসলমানরা হাজার গুণে বেশি ধার্মিক, তাই না? এবং এদের কাছে যখন কোনো জায়গায় ইসলামের কোনো অবমাননা হবে, নবীর অবমাননা হবে, তখন তো এরা গায়ে বোমা টোমা নিয়ে আত্মঘাতী হামলা চালাবে না এমন তো কোনো গ্যারান্টি নেই আছে।
তো তাহলে এরা যখন দাড়ি টাড়ি নিয়ে ওই আরব দেশে গিয়ে হাজির হয় তখন এদেরকেই তো এই আরবরা ভয় পায় এবং এই হেতু এদেরকে চাকরি দিতে চায় না, এটাই কিন্তু বাস্তব ঘটনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানেন, এবং যেটা আমাকে মর্মবেদনা দিল, বাংলাদেশের মানুষ কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে না যে আরবরা তাদের যে ধর্ম ইসলাম, এইটা যে বস্তুতে একটা ব্যাকডেটেড জিনিস এবং এটার পিছনে যে কোনো সৃষ্টিকর্তার কোনো হাত নাই এবং মরে গেলে 72 হুর পার কোনোই যে কোনো সম্ভাবনা নাই এবং একই সঙ্গে ওই আগুনে পুড়ারও কোনো ভয় নাই। আরবরা কিন্তু ঠিকই এটা বুঝে গেছে বলেই কিন্তু এখান থেকে সরে আস্তে আস্তে আধুনিক হচ্ছে, তাই না? কিন্তু এদের এটা দেখে বাংলাদেশের মানুষ কিন্তু ওই লাইনে যাচ্ছে না, তারা বরং এখন আরবরা আজকে থেকে কয়েকশো বছর আগে যেভাবে এই তাদের এই আরব দর্শন নিয়ে সাম্রাজ্যবাদী রাজনৈতিক দর্শন নিয়ে আঁকড়ে পড়ে থাকতো এবং স্বপ্ন দেখতো একদিন সারা দুনিয়া দখল করবে, এই স্বপ্ন আরবরা এখন ত্যাগ করছে। তারা স্পষ্ট বুঝে গেছে যে তাদের এই দর্শন দিয়ে অন্যান্য জাতিগোষ্ঠীকে পরাজিত করা তো দূরের কথা, যদি অন্যান্য জাতিগোষ্ঠী টের পায় যে আরবদের মনের মধ্যে এই ধরনের খায়েশ আছে, তাহলে এই আরবদেরই দুনিয়া থেকে হয়তো বিনাশ করে দিতে পারে এই ভয়ে এবং বাস্তব ভিত্তিতে। এবং তারা যখন তাদের ইসলাম চর্চা করেছে, দেখছে আসলে ভিতরের জারি জুরি, তাই না? দেখে কিন্তু তারা আধুনিক যুগের সাথে এখন তাল মিলানোর চেষ্টা করছে। বাট আমার দুঃখের কারণ হচ্ছে যে জিনিসটা আরবরা ত্যাগ করছে, আমাদের বাংলাদেশের মানুষগুলো টাইম মেশিনে চড়ে 1400 বছর আগে পিছনে গিয়ে সেই জিনিসটা আঁকড়ে ধরে গোটা বাংলাদেশের সমাজকে, রাষ্ট্রকে 1400 বছর পিছনে ফিরিয়ে নিয়ে গিয়ে তারা স্বপ্ন দেখবে যে গাজওয়াতুল হিন্দ করে ভারত দখল করবে আর সুন্দর সুন্দর নারীগুলাকে, ওই যে ওদের বলিউডে যে ফিল্মি নায়িকা টাইকা আছে না, ওগুলোকে গণিমতের মাল হিসেবে ভোগ করবে, এই স্বপ্নে বিভোর আছে, বুঝছেন? এই যে ভদ্রলোক সৌদি আরবে কাজ করতে গেছে না, এরও মনের ভিতর স্বপ্ন কিন্তু একটাই, সৌদি আরবে যে প্রতিকূল যে পরিস্থিতি সে এখন মনে করেন প্রতিকূল পরিস্থিতি যে সামলাচ্ছে বা প্রতিকূল পরিস্থিতির সম্মুখে সে পড়ছে, এ থেকেও তার কিন্তু কোনো জ্ঞানগম্যই হচ্ছে না। সে কি মনে করছে জানেন, এই সৌদি আরবের লোকজনরা সব ইহুদিদের দালাল হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কিন্তু একবারও চিন্তা করবে না, একবারও বিশ্লেষণ করবে না যে সৌদি আরবে মাতৃভাষা আরবি, যে সৌদি আরবে ইসলাম চালু হলো আরবিতে, যে সৌদি আরবে কথিত নবী হজরত মুহাম্মদের আগমন ঘটছিল এবং কথিত আল্লাহর বাণী প্রচার করছিল, তো সেই কোরআন সেই হাদিস ওই আরবের লোকজনরা যদি বুঝে শুনে এটা এই ধরনের উপসংহারে আসে যে এর পিছনে আসলে কোনো সৃষ্টিকর্তার কোনো হাত টাত নাই এবং সেটা বুঝে যদি তারা এখন আধুনিক হওয়ার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের মানুষের ওইটা দেখে কি বোঝা উচিত এবং কী উপসংহারে আসা উচিত আপনারাই বলেন। কিন্তু সেটা না করে এরা এখন ওই সৌদি আরবে জায়গা দখল করার চেষ্টা করছে। আমি জানি না এরা কবে চিন্তা করতে শিখবে, আদৌ শিখবে কিনা তাও জানি না। আর বর্তমানে বাংলাদেশে যা চলছে এর ভবিষ্যৎ যে কি একমাত্র আল্লাহ যদি থাকে তাহলে সে জানে নাকি। আর বাস্তবে আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি তাহলে বাংলাদেশের কপালে যে বহুত খারাপই আছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই। ধন্যবাদ।